বাংলাদেশ থেকে ট্রেনে মাত্র 5 থেকে 6 ঘন্টায় চীন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সরাসরি রেল ও সড়ক যোগাযোগের সম্ভাবনা বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের পুরো হিসাব। চীনের সঙ্গে সরাসরি স্থল যোগাযোগ তৈরি হলে সেটি শুধু একটি রাস্তা বা রেল লাইন হবে না, বরং ব্যবসা, রপ্তানি, পর্যটন ও চিকিৎসার জন্য খুলে যেতে পারে বিশাল এক নতুন দুয়ার। মিয়ানমারের ভেতর দিয়ে চীনের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্থাপনের উদ্যোগ দীর্ঘদিন ধরেই আলোচনায়। উচ্চগতির রেল নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে পারলে ভবিষ্যতে কয়েক ঘন্টার মধ্যে চীনের কাছাকাছি অঞ্চলে পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে কার্যকর সড়ক করিডোর হলে পণ্য পরিবহনের সময়ও নাটকীয়ভাবে কমে আসতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতে বাংলাদেশের লাভ কি? বাংলাদেশ প্রতিবেশী ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। এর বড় কারণ কম দ্রুত পরিবহন ও তুলনামূলক কম লজিস্টিক খরচ। এখন এই সুবিধা যদি চীনের ক্ষেত্রেও পাওয়া যায়, বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদন কেন্দ্র চীন থেকে ব্যবসায়ীরা দ্রুত পণ্য ও কাঁচামাল আনতে পারবেন। পরিবহনের সময় ও খরচ কমলে বাংলাদেশের আমদানির উৎস আরও বৈচিত্র্যময় হতে পারে। তবে সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে রপ্তানিতে। চীন বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার। বাংলাদেশের আম ইতোমধ্যে চীনের বাজারে প্রবেশ করেছে এবং কাঁঠাল সহ আরও কৃষিপণ্যের সম্ভাবনাও তৈরি হচ্ছে। ভবিষ্যতে পেয়ারা, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, মাছ, চিংড়ি, কাঁকড়া ও কুচিয়ার মতো পণ্যের বাজার সম্প্রসারণ করা গেলে রপ্তানি আয়ে নতুন অধ্যায় শুরু হতে পারে। সহজ যোগাযোগ পর্যটন ও চিকিৎসার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে। ব্যবসা, ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য চীন বাংলাদেশের মানুষের কাছে আরও সহজ গন্তব্য হয়ে উঠতে পারে। আর এই করিডোর শুধু চীনেই থেমে থাকবে না। মিয়ানমার হয়ে বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ তৈরি হলে ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও সহজ হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই করিডোর বাস্তবায়ন হলে বাংলাদেশ কি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন বাণিজ্যিক গেটওয়ে হয়ে উঠবে?